গরমকালে আম গাছের ছায়া কিন্তু একটা আলাদা শান্তি এনে দেয়। আর তার সাথে যদি থাকে আম পোড়ার শরবত, তাহলে তো কথাই নেই। চলুন আজ বানিয়ে নিই আম পোড়ার শরবত। নিয়ে নিয়েছি কাঁচা আম, গোটা গোলমরিচ, গোটা জিরে, গোটা মৌরি আর দুটো কাঁচা লঙ্কা। তার সাথে রয়েছে বিট নুন। গোটা জিরে, মৌরি, কাঁচা লঙ্কা আর গোলমরিচ এগুলো ভালোভাবে শুকনো খোলায় ভেজে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। এবার এটাকে বাটিতে ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার গ্যাসের উপরে একটা টোস্টার বসিয়ে আমগুলোকে একে একে পুড়িয়ে নেব। আমটা পোড়ানো হয়ে গেছে। এবার একটা পাত্রে জল নিয়ে আমটাকে কিছুক্ষণ ঠান্ডা জলে চুবিয়ে রাখতে হবে, যাতে আমের খোসাটা ছাড়াতে আমাদের খুব সুবিধে হয়। এবার আমটা ঠান্ডা হয়ে গেছে, আমটাকে আমরা ছাড়িয়ে নেব খোসাটা। আমরা ভাজা মশলাটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে ঠিক এরকম ভাবে একটা মশলা বানিয়ে নেব। আমটা আমি এখানে ছাড়িয়ে নিয়ে নিয়েছি ভালোভাবে। এবারে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে বিট নুন আর চিনি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বিট নুন। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ চিনি দিতে হবে। আমি এখানে মোট 4 চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। এবার নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে করে রাখা ভাজা মশলা। এই মশলাটা একটা আলাদা রকমের স্বাদ দেবে এই শরবতটাতে, তাই একটু বেশি পরিমাণেই অ্যাড করছি। সবকিছু খুব ভালো করে চামচ দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি। আমরা এখানে কাঁচা আমের যে মিক্সচারটা তৈরি করেছি সেটা আমরা এই ব্লেন্ডারটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেওয়ার পালা। এবার আমরা পাল্পটা গ্লাসে একে একে অ্যাড করে দেব। সামান্য পরিমাণে ভাজা মশলা এর উপরে। তৈরি হয়ে গেছে আম পোড়ার শরবত। গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত পেলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না, মন প্রাণ যেন একদম জুড়িয়ে যায়।